নমস্কার বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নতুন নতুন হেলথ ট্রেন্ড ভাইরাল হচ্ছে। কেউ বলছে ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে দ্রুত ওজন কমবে, কেউ বলছে কিটো ডায়েটেই সব রোগের সমাধান, কেউ ঠান্ডা পানিতে গোসলকে সুপার হিউম্যান সিক্রেট বলছে, আবার 10,000 স্টেপ না হাঁটলে নাকি আপনি অসুস্থ। কিন্তু আসল সত্য কি? আজকের ভিডিওতে আমরা ভাইরাল ট্রেন্ডগুলোর বৈজ্ঞানিক দিক বিশ্লেষণ করব। কি সত্য, কি মিথ, আর কার জন্য কোনটা উপযুক্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কোন ট্রেন্ড আপনার জন্য নিরাপদ। ইন্টারমিটেন্ট ফাস্টিং সত্য নাকি হাইপ? ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে নির্দিষ্ট সময় না খেয়ে থাকা। সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি 16 ঘন্টা উপবাস, 8 ঘন্টা খাবার। সম্ভাব্য উপকারিতা: ওজন কমাতে সাহায্য করতে পারে, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে পারে, ক্যালোরি কম খাওয়ার সুযোগ তৈরি করে। ঝুঁকি: ডায়াবেটিক্স রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে। অতিরিক্ত ক্ষুধা থেকে ওভার ইটিং গর্ভবতী বা দুর্বলদের জন্য উপযুক্ত নয়। সবার জন্য নয়, ডাক্তারের পরামর্শ জরুরি। কিটো ডায়েট দ্রুত ওজন কমানোর ফাঁদ। কিটো ডায়েটে কার্বোহাইড্রেট কম, ফ্যাট বেশি। উপকার: দ্রুত ওজন কমাতে পারে, কিছু ক্ষেত্রে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। সমস্যা: দীর্ঘমেয়াদে লিভার ও কিডনির উপর চাপ, পুষ্টির ঘাটতি। কিটো ফ্লু: মাথা ব্যথা, দুর্বলতা। এটি দীর্ঘমেয়াদে সবার জন্য টেকসই নয়। ঠান্ডা পানিতে গোসল সত্যি কি উপকারী? ভাইরাল দাবি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মানসিক শক্তি বাড়ায়। বৈজ্ঞানিকভাবে কিছু গবেষণায় দেখা গেছে ঠান্ডা পানি রক্ত সঞ্চালন বাড়াতে পারে, কিন্তু হার্টের রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ। ধীরে ধীরে অভ্যাস করুন, হঠাৎ নয়। 10,000 স্টেপ আসলেই দরকার? 10,000 স্টেপ আসলে একটি মার্কেটিং কৌশল থেকে জনপ্রিয় হয়। গবেষণা বলছে 7,000 থেকে 8,000 স্টেপই অনেকের জন্য যথেষ্ট। নিয়মিত নড়াচড়া করা জরুরি, সংখ্যা নয়। ডিটক্স ড্রিঙ্ক ও ক্লিন স্ট্রেন: লেবু পানি, অ্যাপেল সাইডার ভিনেগার এসব কি শরীর ডিটক্স করে? আমাদের শরীরের লিভার ও কিডনি নিজেই ডিটক্স করে। ডিটক্স ড্রিঙ্ক অলৌকিক কিছু নয়, তবে স্বাস্থ্যকর খাবারের অংশও হতে পারে। মানসিক স্বাস্থ্য ট্রেন্ড: মেডিটেশন ও ডোপামিন ডিটক্স। মেডিটেশন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত স্ট্রেস কমায়, ফোকাস বাড়ায়, কিন্তু ডোপামিন ডিটক্স শব্দটি বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। এটি আসলে সোশ্যাল মিডিয়া ব্রেক নেওয়ার আরেক নাম। সব ট্রেন্ড সবার জন্য নয়। আপনার বয়স, স্বাস্থ্য অবস্থা ও জীবনযাপন অনুযায়ী সিদ্ধান্ত নিন। সোশ্যাল মিডিয়ার হাইপ নয়, বৈজ্ঞানিক তথ্য অনুসরণ করুন। স্বাস্থ্য সচেতন থাকুন, কিন্তু অন্ধভাবে ট্রেন্ড ফলো করবেন না। ধন্যবাদ।